হযরত মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়ার কারামুক্তির পর অত্র জামিয়ার শিক্ষার্থীরা তাদের দেহে প্রাণ ফিরে পেয়েছে। আজকে আমরা সকলের পক্ষ থেকে হযরতকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা এবং সংবর্ধনা জানাচ্ছি। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নসিহত পেশ করার জন্য অনুরোধ করব। একটি বিশেষ পরিস্থিতিতে যখন আমরা সাত মসজিদ সংলগ্ন ভবন ছেড়ে প্রায় 1000-এর উপরে শিক্ষার্থী এবং সমস্ত শিক্ষক এবং মাদ্রাসার সমস্ত সবাইকে নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম, যেই মহিরূপ, যেই মহান ব্যক্তিত্ব নির্ভীক চিত্তে আমাদেরকে আশান্বিত করেছিলেন। আমাদের ভবন নেই, কোনো কিছু নেই, কিন্তু এরপরে আমাদের শিক্ষা কার্যক্রম চলবে, দিনের কাজ চলবে, যার সাহস এবং নেতৃত্বে এই প্রতিষ্ঠান চালচুলহীন অবস্থায় তার শিক্ষাধারাকে অব্যাহতভাবে চালিয়ে গিয়েছে। সেই মহান ব্যক্তিত্ব জামিয়া রহমানিয়া আজিজিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাতুহের সম্মানিত সাহেবজাদা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব এবং যিনি আমাদের হযরতুল আল্লাহ মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়ার মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, নীরবে নিভৃতে দৌড়াদৌড়ি করেছেন, চেষ্টা করেছেন। হযরতুল আল্লাহ মাওলানা মাহফুজুল হক দামাত বরকাতুহুল আলিয়া এখন আমাদের সামনে আলোচনা পেশ করবেন। আমি হযরতকে আলোচনা পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, জামিয়া রহমানিয়া আজিজিয়া অন্যতম মুহাদ্দিস হযরত মাওলানা মামুনুল হক তার কারামুক্তি উপলক্ষে আয়োজিত মাদ্রাসার আসাতিজা এবং সকল ছাত্রবৃন্দের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত মাদ্রাসার কমিটির সদস্যবৃন্দ, এলাকার মুরব্বিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানানে কেরাম, এই মাদ্রাসা সহ আরো বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রিয় ছাত্র ভাইরা, আমি প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের পরীক্ষা এবং প্রতিকূলতার মধ্যে ফেলেছেন, কিন্তু আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা এই প্রতিকূলতার মধ্যে ফেলে দিয়ে আমাদেরকে একাকী ছেড়ে দেননি। প্রতি মুহূর্তে আল্লাহর রহমত এবং নুসরত আমাদের শামিল হাল ছিল, এটাই আমাদের বিশ্বাস এবং এটাই বাস্তবতা। আল্লাহর কোরআন এই ব্যাপারে বিভিন্ন সাক্ষী দেয় যে হযরত আবু বকর সিদ্দিক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করছিলেন, তখনও বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়া সময় পার হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বিচলিত হয়ে গেছেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে বিচলিত হওয়ার কিছু নেই। পেরেশানি আল্লাহ তাআলাই দেন এবং আল্লাহর নৈকট্যশীল বান্দাকে পেরেশানি দেন আল্লাহর আরো বেশি নিকটবর্তী করার জন্য। তো যদি আল্লাহর বান্দা আল্লাহর এই কারিশমাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে,
এই নিগুড় বিষয়টাকে যদি আত্মস্থ করতে পারে, বুঝতে পারে, তাহলে তার জন্য প্রতিকূলতা এটা তার উন্নতি এবং অগ্রগতির সোপান, এটাই সে বিশ্বাস করে, এটাই তার সিঁড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সকল প্রতিকূলতার মধ্যে আল্লাহ তাআলা ফেলেছিলেন, তার মধ্যে সবচেয়ে বড় ছিল যে আমরা যারা একসাথে তালিম, তারবিয়াত, তাজকিয়া, আন্দোলন, সংগ্রাম সবগুলা কাজ একসাথে করছিলাম। নানা রকমের প্রতিকূলতার মধ্যেও পারস্পরিক পরামর্শের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সচেষ্ট ছিলাম। সেখান থেকে মাওলানা মামুনুল হক সে আমাদের কাছ থেকে দীর্ঘ 3 বছরের অধিক কাল বিচ্ছিন্ন ছিল। স্বাভাবিকভাবেই আমাদের জন্য সবচেয়ে বেশি সমস্যার বিষয় ছিল এটা, আমাদের অনুপস্থিতি বড় বিষয় ছিল না, কারারুদ্ধ হওয়া এটা আমাদের জন্য দুশ্চিন্তার বিষয় ছিল না। আমাদের বিষয় ছিল আমরা আমাদের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা যে কয়জন পরামর্শের মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার ব্যাপারে আমরা পারস্পরিক আস্থাশীল ছিলাম, সেখান থেকে একজন মানুষের অনুপস্থিতি আমাদের জন্য সেটা ছিল সবচেয়ে দুশ্চিন্তা এবং সবচেয়ে চিন্তা ফিকিরের বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলেছেন, আগেই বলেছি, একা ছেড়ে দেননি। আমরা বাহ্যিকভাবে হয়তোবা আমাদের সেই পরামর্শের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছি, কিন্তু আল্লাহর রহমত আর নুসরত যেহেতু আমাদের শামিলে হাল ছিল, এই জন্য আমি মনে করি যে আমাদের সেই শূন্যতাও আল্লাহ তাআলা কুদরতি ভাবে পূরণের ব্যবস্থা করেছেন। যার কারণেই এত সকল প্রতিকূলতার মধ্যে অত্যন্ত হিম্মতের সাথে, উৎসাহের সাথে, আগ্রহের সাথে আমরা আমাদের এই বিগত 3 বছর সব কিছুকে হাসি মুখে বরণ করে আমাদের পথ চলা এক মুহূর্তের জন্য স্তব্ধ থাকেনি, বন্ধ থাকেনি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জন্য আবার শুকরিয়া আদায় করতেছি। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে মক্কা বিজয়ী অবস্থায় ঢুকছিলেন, আল্লাহ রাসূলের মুখে বাণী ছিল, উটের পিঠে চড়া ছিলেন, আল্লাহ রাসূলের কপাল নুয়ে একেবারে উটের কুহানের মধ্যে লাগছিল। স্বাভাবিকভাবে দুনিয়াদাররা এই রকমের বিজয়ের পরিবেশে, বিজয়ের পরিস্থিতিতে তাদের মাথা উঁচু থাকে, আর আল্লাহ ওয়ালাদের কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ রাসূল নমুনা পেশ করে গেছেন। যত বড় বিজয় তত বেশি নিজের মস্তককে অবনত করা, এটা হলো আল্লাহ রাসূলের শিক্ষা। এবং যত বড়ই বিজয় হোক না কেন, সেটার সামান্যতম কৃতিত্ব নিজের নয়, সবটাই আল্লাহ। এটাই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। হালাত ছিল নতশির, আর জবানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া হাযামাল আহযাবা ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। আমাদেরকে প্রতিটা সফলতার ক্ষেত্রে আল্লাহ রাসূলের বাস্তব এই শিক্ষাকে আমাদের দিলের মধ্যে ধারণ করতে হবে। শুধু দিলের মধ্যে থাকলে হবে না, আমাদের প্রতিটা কার্যক্রমের মধ্য দিয়া, আমাদের বক্তব্যের মধ্য দিয়া, আমাদের চিন্তা চেতনা প্রকাশ করার মধ্য দিয়া আল্লাহ রাসূলের এই সবক উম্মতের সামনে আবার আমাদেরকেই দোহরাইতে হবে। এই জন্য আমি আজকের এই আনন্দের দিনে ভবন ফিরে পাওয়া থেকে আরো বড় আনন্দের বিষয় এটা। এই আনন্দের দিনে আমিও আল্লাহ রাসূলের সেই সবককে দোহরানো হিসাবে আমি এটাই বলতেছি, আমাদের ওই প্রতিকূলতার মধ্যে মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে পরিচালিত করতে থাকতে পারা এবং তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে একের পর এক সকল প্রতিকূলতাগুলোকে একে একে দূর করে দেওয়া, এবং তারই একটা পর্যায়ে আমরা আজকে মাওলানা মামুনুল হককে আমাদের মাঝে আবার ফিরে পাওয়া, এই সবটার জন্যই আমি আল্লাহর কাছে এই কথাই স্বীকার করছি
এটাই ব্যক্ত করতেছি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, যা কিছু করেছেন সেই এক আল্লাহই করেছেন। নাসারা আবদাহু, আমরা যা কিছু করেছি আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো কৃতিত্ব নাই, আল্লাহর নুসরতেই হয়েছে। ওয়া হাজামাল আহজাব ওয়াহদাহু, আল্লাহ তাআলা দুশমনদের মনোবল ভেঙে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনোবলকে চাঙ্গা করেছেন একমাত্র আল্লাহই। আমরা এই মনোভাব নিজেদের মধ্যে, এই ফিকির, এই চিন্তা আমরা নিজেদের মধ্যে যত বেশি ধারণ করতে পারবো, আমরা আমাদের সফলতার দিকে তত বেশি এগিয়ে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার সকল সহকর্মীকে, মাওলানা মামুনুল হককে এবং আপনারা যারা আজকে এই মজলিসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো, বাতানো, বাস্তবভাবে নমুনা হিসেবে পেশ করা এই সকল আদর্শ আমাদের জীবনে মজবুতভাবে ধারণ করে আমাদেরকে ইসলামের পথে, ইসলামের কালিমা উদ্দিন করার ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সর্বশেষ আমি এই গরমের মধ্যে, এই কঠিন প্রতিকূলতার মধ্যে আপনারা যে কষ্ট করে দীর্ঘ সময় থেকে কষ্ট করছেন, আমাদের আপনাদের জন্য খুব সুন্দর ভালো ব্যবস্থাপনা করারও আমাদের হাতে নেই। বাকি কষ্ট আপনারা আন্তরিকতার সাথেই করছেন, কিন্তু আমরা যে পারছি না, আমাদের দিলের মধ্যে ব্যথা। এই জন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং সকলের কাছে দোয়া যাচ্ছি আমরা আগামী দিনে যেন আপনাদের জন্য ভালো ব্যবস্থা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের খাজানায় কোনো কমতি নাই, এর আবেদন রেখে আমাদের অন্যতম মুরব্বী হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আমাদের প্রধান মুফতি এবং অন্যতম আমাদের মুহাদ্দিস হুজুর আয়েশা উপস্থিত হয়েছেন। হুজুর এই সকল বিষয় আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেন। আমরা হয়তো অনেক সময় ভুলে যাই, কিন্তু হুজুর উপস্থিত হইতে ভুলেন না। তো এটা আজকে আবার এবছরের শুরুতেও হুজুর একটা বিষয় আমাদেরকে তানবিহ করেছেন, ওই দিন বলছেন, আর আজকে হুজুর বলা ছাড়াই আয়েশা উপস্থিত হয়ে আমাদেরকে আবারও তানবিহ করলেন যে এই সকল বিষয়ে আমরা যেভাবে নিজেদের মধ্যে উৎসাহ আমরা অনুভব করি, হুজুরের মধ্যে এই ক্ষেত্রে উৎসাহের কোনো কমতি নাই। তো আমি মাদ্রাসার ইন্তেজামের পক্ষ থেকে হুজুরের কাছে মাফ চাইতেছি যে আমরা আজকের এই অনুষ্ঠানে হুজুরকে সেইভাবে সময় মতো হয়তো সংবাদ দিতে পারি নাই। তো আর এছাড়া আমাদের আরেকজন বিশিষ্ট ব্যক্তি হযরত মাওলানা খুরশিদ আলম কাসিমি দামাত বারাকাতুহুম, যিনি আমার দারুল দেওবন্দের সাথী এবং জামিয়া রহমানিয়ার এক সময়ের তিনি উস্তাদ, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। কিন্তু সময় যেহেতু একেবারে অল্প, মাগরিবের নামাজের সময় আসতেছে, আর একেবারে অনেক মানুষেরও কষ্ট একেবারে সীমাতিরিক্ত হয়ে যাচ্ছে, এই জন্য আমি আলোচনা এখানে শেষ করছি। এবং আমি আশা করব যে অন্যদের আলোচনার দিকে না যেয়ে আমরা সবাই মাওলানা মামুনের মুখ থেকে কিছু কথা শোনার জন্য অপেক্ষায় আছি, সেই কথার দিকে আমরা যাব। আর এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ সর্বশেষ আমাদের মুফতি হিফজুর রহমান সাহেব দোয়ার মাধ্যমে আজকের এই মজলিসের ইনশাআল্লাহ সমাপ্তি করবেন ইনশাআল্লাহ।